আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি পার্ট টেবিল নিয়ে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। শুরুতে আমি এমএস ওয়ার্ডের পেজটি ওপেন করে নিব। এমএস ওয়ার্ডের পেজটি ওপেন হওয়ার পর আমি এমএস ওয়ার্ডের পেজের মধ্যে কোথায় আমি টেবিলের কাজটি করব সেই জায়গায় আমি প্রথমে কার্সরটি রাখব। কার্সরটি রেখে প্রথমে আমি চলে যাব ইনসার্টে। ইনসার্টে আমি ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর নিচে আরেকটি অপশন রয়েছে টেবিল। এখন আমি টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর নিচে একটি বক্স আছে। বক্সের নাম হচ্ছে স্কোয়ার ডায়াগ্রাম বক্স। স্কোয়ার ডায়াগ্রাম বক্সের এখন আমি দেখছি কিভাবে কোনটাকে কলাম বলে কোনটাকে রো বলে। ডান দিকে এদিকে ধরে ডান দিকে যখন যাব তখন আমার এক একটি করে কলাম তৈরি হচ্ছে। যেমন যে জায়গায় ধরেছি সেই জায়গায় 5টি কলাম তৈরি হয়েছে। সামনে যত যাব তত বাড়বে। মানে এগুলো হচ্ছে কলাম, কলামের সংখ্যা। এখন নিচে যদি যাই এগুলো হচ্ছে রো। এখন আমার যদি 3টি কলাম এবং 5টি রো এর প্রয়োজন হয় তখন আমাকে এই জায়গায় 1 2 3টি কলাম ঠিক রেখে নিচে চলে যাবে রো এর জন্য। 2 3 4 5 আমার 3টি কলাম এবং 5টি রো তৈরি হয়েছে। এটা আমরা একভাবে শিখলাম টেবিল ইনসার্ট করা। এখন আমরা আরেকভাবে শিখব কিভাবে টেবিল ইনসার্ট করে। আমরা যে জায়গায় টেবিলটি তৈরি করব সেই জায়গায় আমরা কার্সরটি রেখে দিব। রেখে দিয়ে আবার চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্টে ক্লিক করার পর আমরা আরেকটি অপশন পাবো। এখানে আছে টেবিল। আমি টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর আমরা এর আগে দেখেছি স্কোয়ার ডায়াগ্রাম বক্সের কাজ। আমরা এখন দেখব ইনসার্ট টেবিল এর কাজ। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর আমরা একটি ইনসার্ট টেবিল বক্স পেয়েছি। যেহেতু এর আগে আমরা 3টি কলাম এবং 5টি রো নিয়ে কাজ করেছি, এখন আমাকে ইনসার্ট টেবিল বক্সে টাইপ করে দিতে হবে যে প্রথমে লেখা আছে নাম্বার অফ কলাম। এখানে আমি মুছে 3 দিয়ে দিব। আর নাম্বার অফ রো লেখা আছে 19, আমি এটা মুছে দিয়ে দিব 5। দেওয়া হয়ে টাইপ করা হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করব। এর মানে হচ্ছে আমরা টেবিলটিকে দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে স্কোয়ার ডায়াগ্রাম বক্সের মাধ্যমে, আর একটা হচ্ছে ইনসার্ট টেবিল ব্যবহার করে। এখন আমরা দেখব টেবিলের পরিচিতি। টেবিলের ভিতরে কোনটাকে কি বলে এখন আমরা জানব। এটাকে বলা হয় কলাম। আর এখানে দেখতে পাচ্ছি 3টি কলাম রয়েছে। আর এটাকে বলা হয় রো। এখানে দেখতে পাচ্ছি 5টি রো রয়েছে। আর এক একটি ঘরকে বলা হয় সেল। এখানে অনেকগুলো সেল রয়েছে। তাহলে আমরা টেবিলের ভিতর শিখে নিলাম কোনটাকে রো বলা হয়, কোনটাকে কলাম বলা হয়, কোনটাকে সেল বলা হয়। এখন এই টেবিলের ভিতর 3টি কলাম রয়েছে। আমরা 2টি কলাম ইনসার্ট করতে চাই। আর এই টেবিলের মধ্যে 5টি রো রয়েছে। আমরা আরো কিছু রো ইনসার্ট করতে চাই। এখন আমরা দেখে নিব। আমরা যদি এই ঘরগুলোকে ছোট বড় করতে চাই তাহলে অবশ্যই কার্সর ধরে চাপ দিয়ে বামে ডানে করলেই এটা ছোট বড় হয়ে যাবে। ঘরগুলো ছোট বড় হয়ে যাবে। এখন আমরা কিছু টাইপ করব। আমি আগে থেকে কিছু টাইপ করে রেখেছি, আপনারা টাইপ করে নেবেন। হ্যাঁ, দেওয়া হয়ে গেলে আমার এই জায়গায় যে 3টি কলাম এবং 5টি রো রয়েছে, এখন আমি 2টি কলাম ইনসার্ট করতে চাই। এখন আমি মান্থ এর পর একটি কলাম ইনসার্ট করতে চাই। দেখি কিভাবে করা যায়। প্রথমে আমি যে জায়গায় আমি প্রথমে মান্থে ক্লিক করব। ক্লিক করে আমি রাইট মান্থে সিলেক্টর অবস্থায় আমি রাইট বাটনে ক্লিক করব। করে চলে যাব ইনসার্ট। ইনসার্টে গিয়ে প্রথমে লেখা আছে ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলাম টু দ্য রাইট। যেহেতু আমি মান্থের ডান পাশে আমি আরেকটি কলাম ইনসার্ট করতে চাচ্ছি, সেজন্য আমাকে নিচেরটা ব্যবহার করতে হবে। ক্লিক করার পর মান্থের পরে আরেকটি কলাম ইনসার্ট হয়েছে।
এখন আমি যদি ডিভিশনের পূর্বে আরেকটি কলাম ইনসার্ট করতে চাই, মানে ডিভিশনের লেফট পাশে মানে বাম পাশে, তাহলে আমি প্রথমে ডিভিশনকে সিলেক্ট করে দিব। করে আমরা সিলেক্টের উপরে ক্লিক করব, আবার চলে যাব রাইটে ক্লিক করার পর আমি চলে যাব এখন ইনসার্ট কলাম টু দ্য লেফট, মানে বাম পাশে আরেকটি কলাম ইনসার্ট করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। তাহলে সেম আমরা দুইটা কাজে শিখলাম, একটা হচ্ছে বাম পাশে কিভাবে করে, ডান পাশে কিভাবে কলাম ইনসার্ট করে। এখন আমরা কার্সর ধরে চেপে আমরা ছোট করে নিলাম কলামগুলা। এখন আমরা জানতে চাই যে ডিভিশনের পর যদি আমরা আরেকটি কলাম তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি। এখন আমরা ডিভিশনকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা ডিভিশনের উপরে সিলেক্ট অবস্থায় আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমার যেহেতু ডিভিশনের রাইট পাশে আমার আরেকটি কলাম ইনসার্টের প্রয়োজন, সেজন্য আমাকে ইনসার্ট কলাম টু রাইট ব্যবহার করতে হবে। ক্লিক করার পর আমরা আগে ছিল 3টি কলাম, এখন আমার 5টি কলাম হয়েছে, মানে 2টি কলাম আমি ইনসার্ট করেছি। এখন আমরা জানতে চাই রো কিভাবে ইনসার্ট করা হয়। এখন আমি যদি সিরিয়াল নাম্বার মান্থ ডিভিশনের উপরে আমি আরেকটি রো চাই বা রো ইনসার্ট করতে চাই, সেজন্য প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে সিলেক্টের উপরে আমি রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর বলছে যে ইনসার্ট রো এবং ইনসার্ট রো বিলো। এখন আমি রোটা কোথায় চাচ্ছি, সিরিয়াল নাম্বার উপরে না নিচে? যদি উপরে চাই দিতে হবে ইনসার্ট রো এবং, আর নিচে চাইলে দিতে হবে ইনসার্ট রো বিলো। যেহেতু আমি উপরে চাচ্ছি সেজন্য দিব আমি ইনসার্ট রো এবং। ইনসার্ট রো এবং ক্লিক করার পর আমার এখানে উপরে আরেকটি রো নতুন ইনসার্ট তৈরি হয়েছে। এখন আমি যদি এই 4 নাম্বার রো এর মধ্যে নিচে আরেকটি রো চাই, ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সিলেক্টের উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর আমি আবার চলে যাব ইনসার্টে ক্লিক করার পর আমি যাব ইনসার্ট রো বিলো, মানে আমি এর নিচে আরেকটি রো চাচ্ছি। ক্লিক করার পর অলরেডি আমার 2টি রো ইনসার্ট হয়েছে। এরপর আমরা আরেকটা দেখব যে এই 2 নাম্বার রো এর মধ্যে যদি আমি উপরে এবং নিচে আরো 2টি রো ইনসার্ট করতে চাই, প্রথমে আমাকে 2 নাম্বার রোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, তারপর ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে তারপর লিখব ইনসার্ট রো এবং, মানে 2 এর উপরে আরেকটি রো তৈরি হয়েছে, ইনসার্ট হয়েছে। এখন আবার যদি 2 এর নিচে আমি আরেকটা রো ইনসার্ট করতে চাই, আবার 2 সিলেক্ট করব, করে আবার রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে ইনসার্টে গিয়ে আমরা বিলো দিব। তাহলে আমরা এই বক্সের মধ্যে আগে ছিল 5টি রো আর 3টি কলাম। এখন আমার এই টেবিলে 5টি কলাম হয়েছে এবং এক্সট্রা 4টি রো নতুন করে তৈরি হয়েছে। 5টি আর 4টি টোটাল 9টি রো তৈরি হয়েছে। এখন আমরা শিখব কিভাবে রো কলাম ডিলিট করা যায়। প্রথমে ডিলিট করতে হলে আমি প্রথমে এটাকে সিলেক্ট করে নিব। আমি সিরিয়াল নাম্বার কলামটি ডিলিট করতে চাই। প্রথমে আমি সিলেক্ট করে নিব, করে রাইট বাটনে ক্লিক করব, তারপর আমরা ডিলিট কলামে দিলে অটোমেটিক কলামটি ডিলিট হয়ে যাবে। এরপর আমি যদি একটি রো ডিলিট করতে চাই সেক্ষেত্রে প্রথমে সিলেক্ট করতে হবে। আমি যে কটাই চাই সিলেক্ট করে নেব। আমি 2টা চাই 2টা সিলেক্ট করে নেব, 3টা চাইলে 3টা সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, সিলেক্টের উপরে রাইট বাটনে ক্লিক করব, তারপর আমি ডিলিট অপশনে চলে যাব। ডিলিট অপশনে গেলে তারপর বলছে যে কোনটা আপনি ডিলিট করতে যাচ্ছেন, ডিলিট রো। আমি এটা ক্লিক করব। ক্লিক করে ওকে দিলেই রোটি ডিলিট হয়েছে। এখন আমরা দেখব পুরো টেবিলটাকে কিভাবে ডিলিট করতে হয়। আমরা এই টেবিলের এই কোণায় একটি অপশন রয়েছে, এই কোণায় এখন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সিলেক্ট হয়েছে, রাইট বাটনে ক্লিক করার পর একটা তালিকা চলে আসছে, হচ্ছে ডিলিট টেবিল। আমি ডিলিট টেবিলে ক্লিক করার পর আমার পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে। এখন আমরা শিখব মার্জ কিভাবে করা হয়। আমরা উপরে এই সেলগুলোকে আমরা মার্জ করতে চাই। আমরা প্রথমে মার্জ করতে হলে প্রথমে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর মার্জ সেলে ক্লিক করলে আমার পুরো সেলগুলা একত্রে একটা মার্জ হয়ে একটা সেল হয়ে গেছে। এখন নিচে আমি যদি আবার এই সেলগুলোকে মার্জ করতে চাই, আমি সিলেক্ট করে তারপর রাইট বাটনে ক্লিক করব, তারপর মার্জে ক্লিক করব। তাহলে আমার উপরে নিচে এগুলা মার্জ করা শিখলাম। এখন আমরা এখানে লিখব, টাইপ করব কোম্পানি নেম,
লেখার পর আমরা এখন মার্জ করা শিখলাম, এখন শিখব সেল অ্যালাইনমেন্ট কিভাবে করা হয়। প্রথম সেল অ্যালাইনমেন্ট করতে হলে প্রথমে আমাকে রোটাকে সিলেক্ট করতে হবে। রোটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমাকে যেতে হবে সেল অ্যালাইনমেন্ট। সেল অ্যালাইনমেন্টে অপশনগুলো রয়েছে, যে প্রথমে বলছে যে এখানে তাহলে অ্যালাইনমেন্ট সেন্টার, মানে আমার লেখাটা সেন্টারে হবে, অ্যালাইনমেন্ট সেন্টার, লেখাটা সেন্টার হবে। এখন আমি যদি আবার সেল অ্যালাইনমেন্টে যাই, আমি যদি এই উপরের দিকে ধরি, তাহলে কোম্পানির নেম XYZ লেখাটি কিন্তু উপরে হয়েছে। আরো স্পষ্ট করে দেখতে হলে আমি কার্সরটি ধরে নিচে চাপ দিব, চাপ দিলে লেখাটি এখন ক্লিয়ার বোঝা যাবে। আমি যদি এখানে আমার লেখাটা উপরে চলে আসছে, আমি মাঝখানে চাই, তাহলে প্রথমে আমি রোটাকে আমি এই জায়গায় এইভাবে সিলেক্ট করলে হবে না, টাইপ করা লেখাকে সিলেক্ট করলে হবে না, আমাকে রোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে যাব সেল অ্যালাইনমেন্ট, গিয়ে আমি যাব মাঝেরটা, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টারে ক্লিক করলে অবশ্যই কোম্পানির নেম লেখাটি সেন্টারের মাঝামাঝি চলে এসেছে। এখন আমি যে লিখি টোটাল লিখে আমার লেখাটা মাঝে আছে, আমি যদি এই পাশে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমি যদি এই রোটাকে আরো চড়া করতে চাই তাহলে এখানে ধরে টান দিলেই হয়ে যাবে। এখন এই জায়গায় আমি রোটাকে পুরো সিলেক্ট করতে হবে। এর আগে বলছিলাম লেখাকে সিলেক্ট করলে হবে না, আপনাকে সিলেক্ট করতে হবে, পুরো রোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে হবে সেল অ্যালাইনমেন্ট। সেল অ্যালাইনমেন্টে ক্লিক করার পর আমি এই জায়গায় দিলে হবে সেন্টার, আমি দিব রাইট, মানে অ্যালাইনমেন্ট সেন্টার রাইট। ক্লিক করলে ডান পাশে চলে আসছে। এখন এই জায়গায় আপনার সংখ্যা বসিয়ে টোটাল যোগফল করে নেবেন। এখন আমরা শিখব কিভাবে স্পেলড সেল কাজ করা যায়। প্রথমে স্পেল সেল কাজ করতে হলে আমরা একটি টেবিল তৈরি করব। ইনসার্টে যাব, আবার টেবিলে যাব, ইনসার্ট টেবিলে যাব, গিয়ে লিখে দিব 1 1, লিখে দিয়ে আমরা এই রো এর মধ্যে আমরা 10টি কলাম চাই। সেক্ষেত্রে স্পেলড সেল কিভাবে কাজ করে আমরা দেখব। প্রথমে আমরা এই রোটাকে সিলেক্ট করব, করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা যাব স্পেলড সেলে। ক্লিক করার পর একটি ডায়লগ বক্স চলে এসেছে। ডায়লগ বক্সে বলছে যে নাম্বার অফ কলাম, আপনার এই রো এর মধ্যে আপনি আরো কয়টি কলাম চাচ্ছেন। আমি যদি এই রো এর মধ্যে আরো 10টি কলাম চাই, এখানে আমি 10টি কলাম 10 10 লিখে টাইপ করে দিব, হয়ে গেল 10টি কলাম। এবং এর সাথে যদি আমি কলামের সাথে রো চাই, তাহলে আবার রোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমরা যাব স্পেল সেলে। যাওয়ার পরে আমি যদি এখানে কলাম লিখি 10টা আর রো যদি লিখি 3টা, তাহলে অটোমেটিকে আমার এখানে কলাম এবং রো হয়েছে। এখন এই জায়গার মধ্যে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে ড্র টেবিল আর ইরেজার কিভাবে ব্যবহার করে। ড্র টেবিল হচ্ছে আমার এই জায়গায় যদি আরেকটি কলাম বা রো প্রয়োজন হয়, তখন আমরা ড্র টেবিল ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে ধরে টান দিয়ে ড্রাগ করি, তাহলে আমার আরেকটি কলাম তৈরি হয়েছে। আমার যদি এই জায়গায় আরো একটি কলাম প্রয়োজন হয়, আমি ইচ্ছা করলে ড্র টেবিল ব্যবহার করে কলাম তৈরি করতে পারবো। এটা হচ্ছে ড্র টেবিলের কাজ। ড্র টেবিল ব্যবহার করে কলাম রো তৈরি করা যায়। আমি দেখে দিচ্ছি কিভাবে ড্র টেবিল ব্যবহার করে কলাম রো তৈরি করা যায়। ধরে ড্রাগ করলে ডান দিকে বাম দিকে ড্রাগ করলেই কলাম রো তৈরি হয়ে যাচ্ছে। এখন আমরা শিখাবো কিভাবে এখানে মোছা যায়। ইরেজার ব্যবহার করে আমরা ড্র টেবিল থেকে আমরা কলাম রো মুছে ফেলতে পারি। এখন আমি যদি ইরেজার নিয়ে এখানে ক্লিক করি, মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। যে জায়গায় ধরে ইরেজার ধরবো, ক্লিক করব আর মুছে যাবে। ভিউয়ার্স, আপনার কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।